নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডব্লিউবি ওয়েদার নিউজে। কেমন থাকবে বাংলার আবহাওয়া? কোথায় নামবে স্বস্তির বৃষ্টি আর কোথায় পড়তে হবে তাপপ্রবাহে? উত্তর থেকে দক্ষিণ বাংলার সমস্ত জেলার আবহাওয়ার একদম লেটেস্ট আপডেট নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে ডব্লিউবি ওয়েদার নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার জেলার নাম কমেন্টে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার এলাকার খবর দিতে পারি। আর পরিচিতদের সাবধান করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। গ্রীষ্মের দাবদাহের মাঝেই বাংলায় বর্ষার আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই রাজ্য জুড়ে শুরু হয়েছে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে কালবৈশাখীর প্রভাবে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বৃহস্পতিবার নাগাদ আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে আসবে। রবিবারের তথ্য অনুযায়ী শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 32.0 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 67 থেকে 98% মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। গত কয়েক ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 11.3 মিলিমিটারে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকেই ঝড় বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মালদায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও মঙ্গলবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবুও পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরের মতো জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রঝড় ও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত বজ্রঝড় চলবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বুধবারের পর থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বৃহস্পতিবার নাগাদ আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে আসবে। রবিবারের তথ্য অনুযায়ী শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 32.0 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 67 থেকে 98% মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। গত কয়েক ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 11.3 মিলিমিটারে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকেই ঝড় বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মালদায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও মঙ্গলবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবুও পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরের মতো জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রঝড় ও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্ত বজ্রঝড় চলবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বুধবারের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং রোদের দেখা মিলবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়া কলকাতা, হাওড়া। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় 30 থেকে কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 এর মধ্যে থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। তবে উত্তরের জেলাগুলোর জন্য প্রধানত ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর ও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদা জেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বিশেষ সতর্কতা ওরাঙ্গে অ্যাওয়ার্ড। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে ভোটের ফল গণনার দিনে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। অতি ভারী বৃষ্টির এলাকা: উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায় 7 থেকে 11 সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ। বৃষ্টির সাথে কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে 40 থেকে কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনো জায়গায় বাতাসের গতিবেগ সাময়িকভাবে 60 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উপকূল। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের 5 মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি ইয়াওয়াওয়ার্ড। উত্তরের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বজায় থাকবে। ভারী বৃষ্টি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝড় ও বজ্রপাত। মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সাথে বজ্রপাতের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মালদা জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি হতে পারে। পাহাড়ি অঞ্চল। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধসের কোনো বড় সতর্কতা আপাতত নেই। ঝড় ও বৃষ্টির আপডেট। দক্ষিণবঙ্গ। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির 7 থেকে 11 সেমি সম্ভাবনা সবথেকে বেশি। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ 40 থেকে কিমি, এমনকি কোথাও 60 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গ। উত্তরে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ অন্যান্য জেলার তুলনায় বেশি হতে পারে। সমুদ্র ও উপকূলীয় সতর্কতা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে 5 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশেষ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায়। বিশেষ সতর্কতা হলুদ ও কমলা সতর্কতা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কমলা সতর্কতা ওরাঙ্গে অ্যাওয়ার্ড জারি করা হয়েছে, কারণ আজ নির্বাচনের ফল ঘোষণার দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর, দার্জিলিং ও কোচবিহারের জন্য আপাত হলুদ সতর্কতা,
ইয়াওয়াওয়ার্ট বলবৎ রয়েছে।